হঠাৎ ছেলেটিকে এক পুলিশ অফিসার থামিয়ে দেয় এবং তার পাসপোর্ট দেখতে চায়। ছেলেটি যখন পাসপোর্ট বের করার জন্য নিজের ব্যাগের দিকে হাত বাড়ায় তখনই পুলিশ তার হাত শক্ত করে ধরে ফেলে, কারণ পুলিশ অফিসার ভাবে যে ছেলেটি তার ব্যাগ থেকে পিস্তল বের করছে। ছেলেটি তখন বলে, স্যার এই ব্যাগে আমার পাসপোর্ট আছে। পুলিশরা তখন ছেলেটিকে এক ইন্সপেকশন রুমে নিয়ে যায় এবং বলে তোমার ব্যাগটি নিচে রাখো। এক পুলিশ অফিসার তখন সীমা ছাড়িয়ে যায়। সে ছেলেটিকে শার্ট খুলতে বলে, এমনকি তার ধুতি পর্যন্ত খুলে নেয়। তবুও ছেলেটির কাছে কিছুই পাওয়া যায় না। সন্দেহজনক কিছু না পেয়ে ছেলেটিকে পাশেই বসিয়ে রাখে। ছেলেটি তখন চুপচাপ বসে থাকে এবং একটি মেয়েকে দেখতে থাকে যে কফি খাচ্ছে। হঠাৎ সেই মেয়েটির বমি শুরু হয়, যেন হার্ট অ্যাটাক হয়েছে, এবং মেয়েটি তখন মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেটি তখন পুলিশ অফিসারকে বলে এই মেয়েটির সাহায্য দরকার, কিন্তু পুলিশ অফিসার তার কথা শোনে না। তখনই ছেলেটি তার ক্রিমিনাল মুডে চলে যায়। ছেলেটি পুলিশদের সবাইকে মেরে হাত কড়া পরিয়ে দেয় এবং একে অপরের সঙ্গে বেঁধে রাখে এবং সেই মেয়েটির দিকে দৌড়ে যায়। দৌড়াতে দৌড়াতে ছেলেটি প্লাস্টিকের এক পাইপ এবং এক ব্যক্তির এটিএম কার্ড তুলে নেয়। তারপর ছেলেটি লোকজনের ভিড় সাইড করে মেয়েটির কাছে পৌঁছে যায়। ঠিক তখনই পুলিশ সদস্যরাও সেখানে এসে ছেলেটিকে লক্ষ্য করে পিস্তল ধরে রাখে। ছেলেটি তখন চিৎকার করে ওঠে এবং সে বলে আমি একজন ডাক্তার, আমাকে মেয়েটির প্রাণ বাঁচাতে দাও। তারপর ছেলেটি সেই পাইপ এবং এটিএম কার্ডের সাহায্যে মেয়েটির চিকিৎসা শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটি আবার শ্বাস নিতে শুরু করে এবং আশেপাশের লোকজন হাততালি দিতে থাকে। কিছুক্ষণ পর হাসপাতালের কয়েকজন কর্মী সেখানে আসে এবং মেয়েটিকে স্ট্রেচারে করে নিয়ে যেতে থাকে। তখনই এক ডাক্তার ছেলেটিকে চিনে ফেলে এবং সবাইকে বলে ইনিই হলেন বিশ্বের সেরা সার্জন। পুলিশ সদস্যরা তখন ছেলেটির কাছে ক্ষমা চায় এবং ছেলেটির এমন কাজের জন্য তাকে ধন্যবাদ জানায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।